হুম, বিয়ে ঠিক হয়ে গেছে। মেহেন্দি, গায়ে হলুদ, বিয়ে, রিসিপশন, কত আয়োজন। সব কিছু আমার নিয়ে হইব, কি মজা যে হইব। সব থেকে ভালো পার্লারে যে সাজবো। এরপর একটা গান আছে না, বলে চুড়িয়া বলে কাঙ্গানা, ওই গানটাতে নাচমো, কি যে ভালো হইব, কি যে সুন্দর হইব। এগুলা সব কিছু ভিডিও হইব। তারপর ওই যে ভিডিও দেখি না, হলুদের দিন জামাই বোরখা পরে চলে আসে, সারপ্রাইজ দেয় বউরে। উফ, এসব ভাবলেই কেমন একটা রোমান্টিক ফিলিংস চলে আসে। তারপর বিয়ের দিন আমারে দেখে কান্না করে দিব। উফ, কি যে একটা অনুভূতি। ওই এমন পয়সা না থাকা এদিকে আয়, কাজ আছে অনেক। ও মা, এখন আবার কি কাজ? কাজ কাম তো মাত্র শুরু। কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি নাই, কোন জায়গায় কি অগুছাল আছে, এগুলো সবই তো গুছাইতে হইব। ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইব। ওট ওট ওট। আমার বিয়ে আর আমি এইগুলা করবো? তো কে করবো এগুলা? তুই তো আসছি আমার বড় একটা মাইয়া, আরেকটা আছে ওরা তো ছোট, ওই কি এগুলা করতে পারবো? তুই বড়, তোরই তো সব কাজ করতে হইব। তাড়াতাড়ি ওঠ, হাতে হাতে আমার সাথে কাজগুলা কর, নয়তো কিন্তু কোনো কাজই হইব না নে। আচ্ছা মা, তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা শোন, তোর সাথে আমার একটু কথা ছিল। কি আব্বা, কও। এদিকে তোর খালু রাগ করছে, ওইদিকে তোর চাচা রাগ করছে। এখন আমি একলা কেমনি কি করবো রে? সবকিছু একা কেমনি ম্যানেজ করবো আমি নিজেও বুঝতেছি না। কেন, হ্যাঁ গো, কি হইছে? ওই যে পোলাপক্ষ দেখতে আসছিল তখন যে হ্যাঁ করে জানাই নাই, এর জন্য তারা রাগ করছে। আমি কি জানতাম নাকি ওই দিনই ফাইনাল হয়ে যাবো সবকিছু? তুমি এটা তাদের বুঝায় বলো নাই? আরে কইছি, হেরা কি বুঝছে নাকি? হেরা এখন উল্টাপাল্টা কথা কয়। এখন হেরা কইতাছে তা করে আমরা আগে জানাই নাই, এখন তারা বিয়েতে এবো না। আমি কেমনে কি করবো নিজেই বুঝতেছি না। এখন আমি একটা মানুষ কি করবো মাথায় কিছুই ঢুকতাছে না। কোথায় প্যান্ডেল করবো, কি খাবার আয়োজন করবো, কয়জনের আয়োজন করবো, কিছুই বুঝতাছি না। তুই একটু কিছু করতো, দেখ তো, লিস্ট টিস্ট করতো। এইগুলা আমি কি পারবো? কি আর করার আছে, আত্মীয় স্বজনরা বিপদের সময় এমনই করে। এখন তুই বড় হইছস, আমগো ঘরে দেখ কোথায় কি করা যায়, যা যা করা যায় একটু আমারে জানা। মেজাজটা যে খারাপ হয়, বিয়ের নাম নিতে সব ঝামেলা শুরু। আমি তোর বাপের সেই সময় বলছি আমার ভাইটারে জানাও, তখন তোর বাপে আমার ভাইটারে জানায় নাই, মাতব্বরি বৈশি করছে। তখন আমারে কইছে এখন কিছু হইছে নাকি, যখন কিছু হইব তখন জানামু। এখন ঠিকই তো, ওই রাগারাগি হইলই তো। তুমি আব্বারে বলতে গেছো কেন? তুমি নিজেই তো ফোন দিতে পারতা। তখন আমার আবার কইবো তুমি এত বেশি বুঝো। এখন আমার ভাইটা আইবো না, তোর বাপের তো ভালোই হইছে। এখন একটু ফোন দাও মামারে। এখন আমি ফোন দিলে কিছুই হইব না, তুই ফোন দিয়া ক, তোর বাপের ফোন দিয়া ক। মা, তোমরা কি ফাইজলামি করো? থাক, হ্যাঁ করে বলা লাগবো না, তোকে যা করে কইতে মন চায় তা করেই ক। আমার ভাই না আইলেই বাকি। তুমি তো ভাই ভাই কয়া জান দিয়ে ফেলতাছো। তোমার ভাই তো চিন্তা করতেছে না যে তার বোনের মেয়ের বিয়ে। হেরে কি আর আইতে চাই নাই? হেরে তো আইতেই চাইছিল। তোর কারে ধুয়ে কারে কি বুঝাবো। হ্যালো মামা। হ, কেডা? এমন ভাব করতেছে যে বোনের নাম্বারটাও চিনে না। মামা, আমি ঋতু। কোন ঋতু? সর ঋতু। মামা, আমি আপনার বোনজি। হ্যাঁ, ক ক কি অবস্থা? মামা, কাল বাদে পরশু দিন তো অনুষ্ঠান শুরু, আপনারা এখন আসেন নাকি লেগা? কিসের অনুষ্ঠান? এমন ভাব করতেছে যেন দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না। মামা, আপনার কি আব্বা জানে নাই যে আমার বিয়ে ঠিক হইছে? হ, ঠিক হওয়ার পর তো জানাইছিল, কিন্তু আমাকে এখানে তো অনেক কাজ, আমরা যাবো কেমনে? এমন কাজ মামা যে বিয়ের অনুষ্ঠান আইতে পারবেন না? ধান উঠছে বাড়িতে, এগুলা সব মারাই করা লাগবো। এগুলো তো বিয়ে খেয়ে যায় করা যাইব। না না না, আমি যাইতে পারবো না, আমার কাজ আছে এদিকে। যদি তোমার মামিরা যাইতে চায় তো যাইতে পারে। মামা, আপনারা এক দুইজন মামা, তাই যদি বিয়েতে না হেন তো কেমন দেখায় না জিনিসটা। না না, হইব না হইব না, আমাকে জন্য কি আর বিয়ে আটকা থাকবো? কি যে কও না। মামা দেখেন, বিয়ের সময় একটু একটু ভুল বোঝাবুঝি হয়, এগুলো নিয়ে রাগ করে থাকেন না, চলে আসেন তো। না না না, আমার সময় হইব না যাওয়ার। তোমার মামিরা যাইতেও পারে আবার নাও যাইতে পারে, এইটা আমি জানি না। হ্যাঁ, এগুলোকে বিয়ের সময় কথাটা কইলে যা মেজাজটা গরম হয়। এই ঋতু, কোথায় কি করা লাগবো দেখছো? হ্যাঁ আব্বা, দেখতেছি কোথায় কি করা যায়। আমার বিয়ে আর এখন আমারই তো দায়িত্ব নিয়ে সবকিছু করা লাগবে। প্যান্ডেল কত কয় আমার একটু জানাস তো, কোন দিকে কি করা লাগবো? আমার আবার খাবারের আয়োজন করা লাগবো, কতগুলা মানুষ, আয়োজন তো আর কম না। আমার হইলো বিয়ে আর এইদিকে সবকিছু বাধ্য হয়ে আমার দায়িত্ব নিয়ে করা লাগতেছে। আর ওইদিকে আমার হবু জামাই কল দেয় আর আমি ব্যস্ততার কারণে কথাই বলতে পারি না। কল দিলেই বলতেছি একটু পরে কথা বলতেছি, একটু শান্তি মতো কথাও বলতে পারতেছি না, আবার এর লোকে বলে আমার বিয়ে। বান্ধবী, কালকে কিন্তু মেহেন্দির অনুষ্ঠান, কালকে কিন্তু সকাল সকাল চলে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস, আমি কি না এসে পারি? বান্ধবীদের মধ্যে তোদেরই বলছি 6 জন রে, আর কাউরে বলি নাই। আচ্ছা ঠিক আছে, আসমুনে।
চেহারার কি অবস্থাটা করে ফেলছি। সারাদিন এটা গুছাও ওইটা গুছাও, এটা ম্যানেজ করো ওইটা ম্যানেজ করো, এগুলো করতে করতে নিজের চেহারাটার দিকে খেয়াল দিতে পারলাম না। ভাবছি মেহেদির আগের রাতে যাই একটু ফেসিয়াল করে আসবো, সেই সময়টা পাইলাম না। যা কপালে আছে তাই হইব, এত চিন্তা করে কোনো লাভ নেই। আগে কত চিন্তা করে রাখছি, বিয়েতে কত কিছু করবো, কত সাজুগুজু করবো, কত আনন্দ করবো। হইতাছে খুব মজা, সব মাথার উপর দিয়ে যাইতাছে। দোস্ত তোদের আসার কথা ছিল, এখন আসলি না? বাসায় তো বলছিলাম দোস্ত, আম্মা রাজি হয়েছে কিন্তু আব্বা যাইতে দেয় নাই। তোর এই সমস্যা, আরেকজনের এই সমস্যা, 6 জনের 6 রকম সমস্যা। তোদের জন্য আমি আয়োজনটা করলাম, আমার মেহেদির আয়োজন। তোরা সবসময় কইছিস আমার মেহেদি আয়োজন করবি, আর তোরা একজন আসলি না। আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেছে, তোদের আর আশাই লাগবো না। দোস্ত আসমুনে তোর রিসেপশনের দিন। ওই দিন তো আমি খাইতে, তোকে আর আসাই লাগবো না। হ্যালো। হ্যাঁ, তোমার ছবি পাঠাইছি, একটু দেখো তো। মেহেদিতেও কেমন হয়েছে দেখো দেখি। আচ্ছা শোনা, মেহেদি পরে দেখবো, আগে কথা শোনো। কি কথা? আমাদের এখান থেকে 50 জনের যাওয়ার কথা ছিল না, এখন হিসাব করে দিয়ে 100 জন হয়েছে। তোমার আব্বারে বইলো যে আমরা 100 জন যাবো। আর কি বলো? এই তো এগুলাই। আব্বা, বরযাত্রী নাকি 100 জন আইব? আয়োজন করছি 50 জনের, আর আমাকে এদিকের যে কয়জন ওই কয়জনের। তার আগে কইব না, আমার এদিকে হাঁস মুরগি গরু ছাগল সব কিনা শেষ, সব কিছু রেডি। এখন আইসা কইতাছে আরো 50 জন বেশি আইব। আরে আব্বা, আমি কি জানি নাকি? আমারে ফোন দিয়ে কইলো এগুলো তোমারে বলতে। আসুক, সব কিছু কাঁচা দেয়া তুমি, কাঁচা মুরগি কাঁচা ডিম কাঁচা গরু সব কাঁচা দিমু, সব কিছু রেডি করা শেষ। আচ্ছা শোনো আব্বা, আর ঝামেলা করো না বিয়ের সময়। কোন জায়গায় কি কি লাগবে বলো, আমি সবকিছু ম্যানেজ করে দিতেছি। যা করবি কর, আমি আর এইসব পেরেশানি নিতে পারতাছি না। সব কিছু করার পর আবার নতুন করে যদি ম্যানেজ করা লাগে তাহলে কেমনটা লাগে। দেখছেন বিয়া যে কত মজা। কি কি চিন্তা করছিলাম আর কি কি হইতেছে, সাধারণত এইগুলাই হয়। এখন স্বামীর বাড়ির লোকজনের জন্য আবার নতুন করে বাজার করা লাগবো, দায়িত্ব নেওয়ার বেলায় কেউ নাই। বিয়া যে কত মজা ফ্যামিলির বড় মেয়ে বা বড় ছেলেরাই বুঝতে পারে। এত বড় আয়োজনে কোথাও যদি কোনো কমতি হয় তাহলে শ্বশুর বাড়ির মানুষ সারা জীবন কথা শোনা যাইব। আর এত বড় আয়োজন করতে গিয়া মেয়ের বাড়ির উপর দিয়ে যে কি পরিমাণ প্রেশার যায় তা কেউ কোনো চিন্তা করেও নাই আর করবো না। খালি কোনো ত্রুটি পাইলেই হয়, সারা জীবন ওটা খোটা দেওয়া যায়।